হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসমা। আজকে চলে এসেছি স্ট্রবেরি গাছের একটা সিক্রেট পরিচর্যা নিয়ে। বন্ধুরা, আমার গাছে কিন্তু খুব সুন্দর ফল ও ফুল চলে এসছে। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তার আগে শেয়ার করব আমি গাছে কি সার ইউজ করি। আমি গাছে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। যা ব্যবহার করি সব কিছুই হচ্ছে জৈব সার, বাড়িতে বানানো। কি সেগুলো শুনে নেন। সেটা হচ্ছে সরিষার খোল পচা, পেঁয়াজের খোলা ভেজানো জল, সবজির খোসা ভেজানো জল, এগুলো কুচিয়ে সবগুলো একসাথে মিক্স করে আমি গাছের গোড়ায় দিই 2 দিন অন্তর অন্তর। দেখেন, আমি কিন্তু আমার গাছগুলো ঢেকে রেখেছি এই পাখিদের জন্যে। বন্ধুরা, পাখিরা যদি গাছে একটা ফল পেকেছে তো পাখিরাই আগে চুরি করে খেয়ে ফেলে, তার জন্য আমি গাছগুলো ঢেকে রেখেছি। দেখেন কত সুন্দর ফল ধরেছে, কত সুন্দর ফুলও ধরেছে অনেক গাছে। দেখেন, এই গাছটাই একটা ফল পেকে গেছে। আমি যখন ফলগুলো হারভেস্ট করব অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। ফলটা ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, কিন্তু ফলের সাইজটা অনেক বড়। আমি সবসময় গাছগুলো পিছনের দিকে ঘুরিয়ে রাখি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য। সামনের দিকে করে রেখেছি, সবসময় পাখিদের থেকে আমি আড়াল করে রাখি। দেখেন কত সুন্দর ফল ধরেছে। আজকে শেয়ার করে দিলাম সিক্রেট বিষয়টা, কিভাবে আপনারা গাছের গোড়ায় জল দিবেন, খুব পাতলা করে দিবেন। আর বন্ধুরা, যেহেতু আমি নতুন, আমার কথার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা নিজে ছোট বোন দিদি হিসেবে ক্ষমা করে দিবেন। অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, গাছে যখন ফুল ধরবে অবশ্যই গাছের গোড়ায় এই বিচলির কুটো দিয়ে দিবেন। ফল যদি মাটিতে টাচ হয় তাহলে কিন্তু ওই ফলটা পচে যাবে। আমি কিন্তু প্রত্যেক গাছে বিচলি দিয়ে দিছি। যদি বিচলি না থাকে তাহলে শুকনো নারকেলের যে খোসাগুলো থাকে ওগুলোও দিতে পারেন।